হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার বন্ধুরা, ভক্তিদর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময় এবং এর পাশাপাশি জানব ইন্দিরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। সবটাই জানবো আজকের এই পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আপনারা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ইন্দিরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রতকথা, ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, এই একাদশীর নাম ইন্দিরা। ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয়। সত্যযুগে মহিষ্মতী নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবত ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরির সেবা, হরিপূজন, ভক্তসঙ্গের বাস, ভগবত ভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য। একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। হে রাজন, আপনার রাজ্যের সকলে কুশলে আছেন তো? আপনি সদ্বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষে, আপনার অনুগ্রহে আমার সর্বত্র কুশল, আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো, আমার সকল যাগযজ্ঞও সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আমি আশ্চর্যজনক কথা বলছি, শ্রবণ করো। আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে জমপুরীতে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন। আমি জমপুরীটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন, হে দেবর্ষে, মহিষ্মতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র। পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন। সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে, তাহলে তার পুণ্যপ্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন, হে মহর্ষে, কথাপূর্বক আপনি আমাকে এই ব্রতমহিমা বলুন। হে নারদ বললেন, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করতে হয়। দিবসে একবার মাত্র প্রসাদ সেবন, রাত্রিরে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয়। পরদিন একাদশী বাসরে প্রাতঃস্নান, ভগবান শ্রীহরির পূজা, সাধুসঙ্গে ভগবৎ গুণাব্যাখ্যানাদি শ্রবণ কীর্তন, সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয়। সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজা অন্তে হরিনাম শ্রবণ কীর্তন স্মরণমুখে রাত্রি জাগরণ করতে হবে। দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা, ভোগরাগ নৈবেদ্য সমর্পণপূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবন অন্তে পালন করতে হয়। এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করে। দেবর্ষি নারদের উপদেশে মহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল। রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণপূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল। এই ব্রত মাহাত্ম্য শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রীবিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। ইন্দিরা একাদশী ব্রত পালনের নিয়ম। একাদশীর দিন সকাল সকাল স্নান সেরে পুজোর জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে শালগ্রাম শিলা বা বিষ্ণুর কোনো মূর্তি থাকলে সেই মূর্তিকে গঙ্গা জলে অভিষেক করুন। তারপর ভগবানকে চন্দন, সাদা ফুল, হলুদ ফুল, তুলসী, ধূপ, দীপ ও ভোগ নিবেদন করুন। ভগবানের ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না। এরপর ভক্তি সহকারে ভগবানের পুজো আরতি করতে হবে। পুজো শেষে ব্রতকথা, ব্রত মাহাত্ম্য শুনতে হবে বা পড়তে হবে। এই দিন বিষ্ণু সহস্রনাম পাঠ করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এছাড়া এই দিন বেশি করে হরিনাম কীর্তন, গীতা পাঠ করতে হয়। এই দিন একাদশী পালনকারীদের
নাম কীর্তনের মাধ্যমে রাত্রি জাগরণ করা উচিত। দ্বাদশীর দিন স্নান সেরে ভগবান বিষ্ণুর পূজা আরতি করে ভগবানকে ভোগ প্রসাদ নিবেদন করে ব্রতের পালন করতে হয়। 2024 সালের 1431 বঙ্গাব্দের ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালের 1431 বঙ্গাব্দের ইন্দিরা একাদশী ব্রত পালন করা হবে 28 সেপ্টেম্বর 2024, বাংলার 11ই আশ্বিন 1431 শনিবার। একাদশী তিথি শুরু হবে 27 সেপ্টেম্বর 2024, বাংলার 10ই আশ্বিন 1431 শুক্রবার বিকেল 4:26 এবং একাদশী তিথি সমাপ্ত হবে 28 সেপ্টেম্বর 2024, বাংলার 11ই আশ্বিন 1431 শনিবার বিকেল 4:55। 2024 সালের 1431 বঙ্গাব্দের ইন্দিরা একাদশীর ব্রতের পালনের সময় থাকবে 29 সেপ্টেম্বর 2024, বাংলার 12ই আশ্বিন 1431 রবিবার সকাল 6:11 থেকে সকাল 8:35 মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।